আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যারা খামারিদেরকে ছোট মনে করি, আসলে তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো। আসলে আপনি বা আমরা যারা খামার করি, আমরা সমাজে বা বাইরে গেলে জিজ্ঞেস করে যে আপনি কি কাজ করেন। যে আমি যদি বলি খামার করি, তাহলে তখন সে বলে ওঠে খামার করে। তখন নিজের ভিতর নিজেই মনে হবে যে আমি কি কোনো ছোটো কাজ করি না, আমরা কোনো ছোটো কাজ করি না, বরং আমরা নিজে উৎপাদন করি এবং নিজে উৎপাদন করে নিজেরাই খাই এবং বাজারেও বিক্রি করি। আমরা যেরকম দুধ থেকে ঘি হচ্ছে, মিষ্টি হচ্ছে, মাখন হচ্ছে, এ তো সবাই দেশের লোকে খেতে পারছে। তাহলে আমরা আমাদেরকে ছোট মনে করব কেন? আসলে যারা বড় বড় চাকরি করে তারা যাই দেখেন, তারা বলো চাকরি করে এবং তারা চাকর বলো, এটা মনে করতে হবে, কেননা কারোর অধীনে সে চাকরি করে। কিন্তু আমি যদি একটা ছোট খামার করি, নিজের কাজ নিজে করি এবং উদ্যোক্তা আমি একজন, এবং একজন লোকের কর্মসংস্থান করে দিতে পারতেছি, তাহলে আমি ভালো না যে চাকরি করে সেটি ভালো? আমরা বলো অনেকেই এখনকার সময় পড়ালেখা করে, অনেক বড় বড় পড়ালেখা করে এখনও বেকার ঘুরে বেড়াচ্ছে। তারপরেও অনেক লোক আছে, শিক্ষিত লোক, কি করে, কোনো কোম্পানি সেলসম্যান। আসলে ভাই কয় টাকা বেতন পায় দেখি তো। সেই জন্যই বলবো যে নিজেকে কোনো সময় ছোট মনে করা যাবে না, বড় মনে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কেননা আমি যে খামারটা পরিচালনা করছি, তার পিছনে প্রত্যেক দিন কতটুকু একটা গাভীর জন্য ঘাস খাওয়াতে হবে, কত পরিমাণ, কত কেজি দানাদার খাবার খাওয়াতে হবে, খড় কট্টুক খাওয়াতে হবে, পানি কট্টুক খাওয়াতে হবে, এও তো আমার হিসেব করতে হবে না? তারপরে আপনার রাত্রেবেলায় আপনি কতটুকু পরিমাণ দুধ পেলেন, আজকে কত টাকা খরচ হলো এবং কত টাকা দুধ পেলাম, এটাও তো আমার হিসেব কিতাব করে রাখতে হবে। তাহলে আমরা কোথায় ছোট? অনেকেই মনে করে যে খামার বিষয়ে অনেকেই ঘৃণার পাত্র মনে করে। আসলে না ভাই, ঘৃণার পাত্র মনে করবেন না। আমি নিজে যে খামার করি এবং নিজে উদ্যোক্তা হয়ে আমি একজনের বা দুইজনের বা পাঁচজনের কর্মসংস্থান করে দিতে পারছি। আমার জন্য দেশের অর্থনীতি চাকাও ঘুরবে, এই ভেবে আমাদেরকে খামার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, খামারে ভুল ত্রুটি হতে পারে এবং নিজের খামারে অনেক রোগ ব্যাধি দেখা দিবে, সমস্যা দেখা দিবে। সব কিছু মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের সমাজে এখন সবাই খামার বিষয়ে মানে ঘৃণার পাত্র মনে করে। আসলে যারা ঘৃণার পাত্র মনে করে, আপনি যখন একটা খামার করতে যাবেন তখন পাড়া প্রতিবেশী মনে করবে এত বড় লেখাপড়া করে বা বিদেশ থেকে বাড়ি এসে খামার করতেছে। যখনই আপনি ওই খামারটা আস্তে আস্তে ধীরে ধীরে একটা লাভবানের পর্যায়ে চলে যাবেন, তখন তারাই আপনার কাছে এসে দাঁড়াবে। এটা সবসময় মনে রাখবেন। এই জন্যই বলবো যে খামার করতে হলে কোনো সময় ছোট মনে করা যাবে না, বড় ভেবে এগিয়ে যেতে হবে। যে কোনো কাজ ছোট মনে করা যাবে না, সব কাজই সমান বরাবর। কেননা আমি কোনো চুরি করে খাচ্ছি না, আমি কাজ করে খাবো এবং নিজের খামারে। আমি কোনো কারোর অধীনেও কাজ করতেছি না। অনেকেই তো বড় লেখাপড়া করে পরের অধীনে চাকরি করে। আমরা তো কারোর অধীনে চাকরি করছি, স্বাধীনভাবে আমি কাজ করে যাব আমার খামারে। তাহলে আমাদের লজ্জা কোথায়? এবং সবসময় আমাদের টার্গেট থাকবে যে আমি খামার থেকে কিভাবে উন্নতি করতে পারবো, উন্নতি করে আমি আমার সংসার চালাবো, অন্য কোনো কাজে লাগাবো। সবসময় এটি ভেবে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং সবসময় মনে রাখবেন, যদি আপনি ডেয়ারি খামার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভালো মানের গাভী দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, কেউ বলতে পারে ভাই আমার টাকা নেই, অল্প টাকা আছে, কি করব? আপনি অল্প দামের গাভী ক্রয় করতে পারেন। তা না হলে আপনি বকনা বাছুর দিয়ে শুরু করতে পারেন। বকনা বাছুরের পিছনে অনেক সময় ব্যয় করতে হয় এবং পরে একটা রিস্ক থাকে, কি হিটে আসে কি আসে না
এই সমস্যা দেখা দেয়। কিন্তু একটা গাভী নিলে ওই সমস্যাটা দেখা দেয় না। আপনার গাভীর খরচের টাকা বের হয়ে আসবে, আপনার সংসারের খরচের টাকা বের হয়ে আসবে দুধ বিক্রয় করে। আমরা এইভাবে পালন করতে পারি। আসলে গাভীর খামারে অনেক রিস্কও আছে, লাভও আছে। আর যে কাজে রিস্ক না থাকলে সে কাজে কোনোদিন লাভবান হওয়া যায় না। এবং ব্যবসা সবসময় হালাল। আর এই গাভীর সেক্টরে বা গরুর এই যে খামার সব দিকে হালাল ব্যবসা। কেননা এর ভিতরে কোনো চুরি নেই। অন্য ব্যবসায় যেরকম চুরি আছে, গাভীর ক্ষেত্রে বা গরুর ফ্যাটানিংয়ের ক্ষেত্রে কোনো চুরি নেই। গাভী কুড়াই করে নিয়ে আসলাম, দুধ বিক্রয় করব, এত টাকা দুধ আমি সেল করে দেব। গরু বিক্রয় করব, ভাই এত টাকা হবে, আমি এত টাকা হলে গরুটা বিক্রয় করে দেব। কিন্তু অন্য ব্যবসায় অনেক ধুনপুন। খোদা হাফেজ।